টেক্সটবুক বাংলায় তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। স্কুল সার্ভিসের নতুন নোটিফিকেশন অর্থাৎ এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি নতুন নোটিফিকেশন নিয়ে অনেক জল্পনা চলছে। আমি প্রত্যেক দিন চেষ্টা করছি তোমাদেরকে নতুন ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশন অন্তত সঠিক জায়গা থেকে, ভালো জায়গা থেকে ইনফরমেশনগুলো একেবারে ডকুমেন্ট আকারে দেখানোর, যাতে তোমরা তোমাদের যে মনের মধ্যে যে দোলাচল চলছে সেখান থেকে বেরোতে পারো। নোটিফিকেশন আদৌ আসবে কিনা, তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করবে কিনা, পরীক্ষা হবে কিনা, এই বিষয়গুলো থেকে যাতে তুমি ডিস্ট্রাক্ট না হয়ে যাও। দেখো, পরিষ্কার কথা যে বিষয়গুলোর উপর এখানে বারবার আমি ফোকাস করেছি এবং যেটুকু আপডেট রোজ উঠে আসছে আমি তোমাকে সেটা জানাই। আমি লাস্ট ভিডিওতে তোমাকে জানিয়েছিলাম যে র্যাঙ্ক জাম্প করা ক্যান্ডিডেটরা গেছিল সুপ্রিম কোর্টে তাদের পরীক্ষায় বসতে দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে অযোগ্য বলেই বাতিল করা হয়েছে। এবং আজকেও একটি কেস উঠেছিল, সেখানেও একটা রিভিউ হয়েছিল যে যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা অযোগ্য, তারা বলেছিল আমাদেরকে পরীক্ষা দিতে দিন এবং আমাদেরকে বেতন দিন। তাদেরকে একেবারে নস্যাৎ করে দিয়েছে। অনেকে ভাবছে যে সুপ্রিম কোর্ট হয়তো তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে, নতুন বিচারপতি, পূর্ণ বিচারপতির হয়তো সিদ্ধান্ত থেকে আরেকবার বিবেচনা করে দেবে, কিন্তু যেটা অন্যায় সেটা তো অন্যায়, সেটা যে কোনো বিচারপতির চোখেই সেটা অন্যায়। তো যাই হোক, যেটুকু বোঝা যাচ্ছে রিভিউ পিটিশনের যে সমস্যাটা আর হয়তো হবে না, কারণ রিভিউ পিটিশনের ডেট আজই শেষ হয়ে গেল। আগামীকাল থেকে একেবারে সুপ্রিম কোর্টে গরমের ছুটি পড়ে যাচ্ছে, সেখানে বিশেষ কিছু কেস ছাড়া সেটা দেখা হবে না। তো আশা রাখছি যে, আমি পুরোটাই বলবো, আমি যদি একটু দেখি যে পরীক্ষা পদ্ধতিতে আসতে চলেছে নতুন নিয়ম, আর এই মাসে কি সত্যি বিজ্ঞপ্তি আসবে, এই দুটো প্রশ্ন এখন লাখ টাকার। মানে প্রথম কথা, আদৌ কি বিজ্ঞপ্তি আসবে এই মাসে, এবং কি নিয়ম বদলাতে চলেছে নাকি আজকে সমস্ত জায়গায় একটু একটু করে খবর যেটা পাওয়া যাচ্ছে। আমি একজন স্যারের নাম বলছি না, তিনি খুব ভালো এই বিষয়ে খবর রাখেন, তিনিও সে কথা বললেন যে ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হচ্ছে, ক্যাবিনেটে এটার সনদ পাস হতে চলেছে। কি বলতে চাইছে দেখো, আমি এবিপি আনন্দের একটা আর্টিকেল তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের আনন্দবাজার পত্রিকার একটা আর্টিকেল তোমাকে দেখাই, তোমার বুঝতে সুবিধা হবে। পরীক্ষার্থীদের দেওয়া হবে কার্বন প্রতিলিপি, এটা তো খুব ভালো কথা, এটা নিয়ে কোনো খারাপ কথা না। অবশ্যই যেটা প্রাইমারি টেট 2022-এ করা হয়েছিল, তার সাথে আমি একদম প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন তার আনসার কি বেরোলো সে সঙ্গে সঙ্গে বুঝতে পারলো সে পাস করেছে কি করেনি। এখানে কোনো ওএমআর-এর কার্বন কপি তোমার হাতে থাকলে তো কেউ কিছু করতে পারবে না। তোমাকে চ্যালেঞ্জ করার জন্য এই ডকুমেন্টটা মনে করো একটা ব্রহ্মাস্ত্রের মতো। তোমার কাছে যদি কার্বন কপি থাকে ওএমআর, তুমি পরীক্ষা দেওয়ার পর যেটা তুমি দাগিয়ে এসছো, যা গোল করে এসছো, সেটা বাড়িয়ে আনতে পারো। এবং নিয়ম বদল এ মাসেই বিজ্ঞপ্তি। শিক্ষা দপ্তর সূত্রের খবর, পরীক্ষার নিয়মে রদবদল আসতে পারে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই রদবদল বলে খবর। শিক্ষা দপ্তর সূত্রেই জানা গিয়েছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমাও বাড়তে চলেছে। সবই যে ভালো তো হতে পারে না, ভালো হলে তো এই দিনটাও হয়তো আসতো না। আমি আসছি এক এক করে, কেন ভালো কথাটা আমি বললাম। দেখো, বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, নিয়োগ পরীক্ষায় বেশ কিছু নিয়মের রদবদল হতে পারে। এবার থেকে পরীক্ষা দিতে দেওয়া হবে ওএমআর শিট, কার্বন কপি, এবং শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। শীর্ষ আদালতের নির্দেশে 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। সকলেই 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সক্রিয় হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, পরীক্ষার নিয়মে রদবদল আসতে পারে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই রদবদল। কিন্তু এই ওএমআর কপির স্ক্যান সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে এসছে, সেই প্রশ্ন চিহ্নটা কি? নিয়োগের প্যানেল আগে 1 বছর থাকতে এখন বেশি রাখবে, তো খুব ভালো কথা। কমিশন আরো 6 মাস বৃদ্ধি করতে চলেছে। 2009 সাল থেকে শিক্ষাকর্মীদের প্যানেলের মেয়াদ 6 মাস বৃদ্ধি হলেও শিক্ষকদের প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়ায় আবার আমি তোমাকে কিন্তু সুন্দর করে হাইলাইট করে দেখাচ্ছি। সূত্রের খবর, সূত্রটা কার সূত্র আমারও জানা নেই, সংবাদ মাধ্যমের সূত্র তো আমি বলতে পারবো না। তো সংবাদ মাধ্যম একটা সর্বভারতীয় পত্রিকা এবিপি আনন্দ, যে সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ব্যবস্থাতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এইটা কিন্তু একটা বড় পয়েন্ট। এখানে কি কি হতে পারে,
কি কি হতে পারে না, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু ওই ব্যাপারটা বললাম, কার্বন কপি হাতে থাকলে বিরাট ব্রহ্মাস্ত্র কাছে আছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তাব খসড়া আকারে শিক্ষা দপ্তরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছেন, শিক্ষক নিয়োগ বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে। তার মধ্যে অন্যতম হলো শিক্ষাগত যোগ্যতার জন্য যে নম্বর ধার্য করা হয়েছে তা কমিয়ে ইন্টারভিউতে দ্বিগুণ হওয়া। এটা বিতর্কিত। আমি বলছি এটা বিতর্কিত, কারণ যাই হয়ে যাক না কেন 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস, এই নিয়ম লাগু হওয়ার সম্ভাবনা নেই বলতে পারি আমি 99.9%। কারণ 2016 সালের নিয়ম অনুযায়ী হয়তো পরীক্ষাটা হওয়া উচিত। নতুন পদ্ধতিতে, নতুন নিয়োগ পদ্ধতি, আমরা জানি যে দুরকম ভাবে এসএসসি তাদের নোটিফিকেশন বার করতে চাইছে, একটা নতুন ক্যান্ডিডেটদের জন্য আর যারা 2016 সালে যারা বাতিল হয়েছে তাদের জন্য। সেক্ষেত্রে হয়তো কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারটাকে কমিয়ে ইন্টারভিউতে বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে নীতি দুর্নীতির ব্যাপার থেকে যাচ্ছে, সেটা বিতর্কিত। কিন্তু এই ব্যাপারটা আবার বলছি, ওয়েমারের কার্বন কপি বাড়িতে আনা মানে অনেকটা স্বচ্ছতা। এবার দেখো ব্যাপার কি বলতো, সর্ষের মধ্যেই ভূত থাকে, কোথাও না কোথাও রাবণ সব জায়গাতেই থাকে। তো আমি এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য করছি না। তবে আমি তোমাদের বলছি, যারা 2016 ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, যাদের অ্যাডমিট কার্ড রয়েছে বা অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য নিশ্চয়ই এসএসসি কোনো না কোনো তোমার নোটিফিকেশন দেবে বা কোনো পদ্ধতি জানাবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার খুঁজে পাওয়ার জন্য। তো তাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হওয়ার সম্ভাবনা অন্তত আমার সাধারণ জ্ঞানে আমি দেখতে পাচ্ছি না। হয়তো তোমরা কমেন্টে বলবে আমি কিছু জানি না, তোমরা এগুলো বলে থাকো অলরেডি। তো এটা আমার মনে হয়, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামতে পাত্তা দিও না। এটা সংবাদপত্রের একটা আর্টিকেল, সেখানে পাত্তা আরো বেশি দিতে পারো, কারণ সেটা সবার কাছে পৌঁছচ্ছে। এবার সব থেকে বড় প্রশ্ন স্যার, যে এই মাসে কি আদৌ বিজ্ঞপ্তি আসবে? এই প্রশ্নের উত্তর যদি আমার কাছ থেকে জানতে চাও, যদি আমাকে সামান্য আইন সম্পর্কে আমি যদি কিছু বুঝি, আমি বলবো হ্যাঁ, এই সপ্তাহেই আসবে বা এই মাসেই আসবে। এই মাসে আসবে, কারণ মধ্যশিক্ষা পর্ষদ যখন সুপ্রিম কোর্টে আরো একবার যায়, গিয়ে যখন বলে যে আমাদের স্কুলে টিচারের সংখ্যা প্রায় অনেক কমে গেছে, সেখানে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে, মাননীয় আমাদেরকে এই শিক্ষকদের অন্তত 31শে ডিসেম্বর পর্যন্ত ফিরিয়ে দিন, যাতে আমাদের এই শিক্ষা পরিকাঠামো ভেঙে না পড়ে, এবং আমরা আপনাদের কমিট করছি 31শে ডিসেম্বরের মধ্যে আমরা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করব। এবং সেই মর্মে সুপ্রিম কোর্ট কিন্তু এই অর্ডারটা দিয়েছিল, আমরা জানি যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য aforesaid post shall be published before 31/5/2025। 31শে মে 2025-এর মধ্যে, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের কপি, 31শে মে 2025-এর মধ্যে কিন্তু নোটিফিকেশন বার করতেই হবে, কারণ এই প্রেয়ারটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ করেছিল। এবং তারপরে সুপ্রিম কোর্ট তার অর্ডারে আবার এটাও বলেছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করতে হবে। এবং এই 31শে মে এর মধ্যে যদি অ্যাফিডেভিট করে সুপ্রিম কোর্টে তারা না জানায় যে তারা নোটিফিকেশন বার করেছে এবং এই হলো তার সম্পূর্ণ মানে পুরো একেবারে বিস্তারিত সবকিছু যদি তারা অ্যাফিডেভিটের মাধ্যমে না সাবমিট করে, তাহলে কিন্তু তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তো আর আমরা একটু রিসেন্টলি শুনতেই পাচ্ছি বিভিন্ন নেতা মন্ত্রীর মুখে যে আমরা সুপ্রিম কোর্ট অবমাননা করতে পারবো না। তো যদি অবমাননা না হয়ে থাকে, তাহলে এই মাসেই আসবে। যদি 0.1% সম্ভাবনা না থাকে, কি বলবো, এটা পশ্চিমবঙ্গ হয়তো সব সম্ভব। তো তবে এই সুপ্রিম কোর্টের এই অর্ডার অনুযায়ী এ মাসেই বিজ্ঞপ্তি আসবে। আর অনেকেই আমাকে মেসেজ করছো, ফোন করছো, স্যার আমি প্রস্তুতি নিতে চাই। দেখো, আমাদের স্টিল নাও কোনো ব্যাচ নেই। আবার বলছি, আমরা কোনো ব্যাচ খুলিনি। আমি এইখানে এই পুরো ভিডিওগুলো সম্পূর্ণ আমি ব্যক্তি সিদ্ধান্তে করছি তোমাদেরকে গাইড করার জন্য। তো যদি কখনো হয়, আমি এইটুকু বলতে পারি, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে যোগাযোগ, মেসেজ করবে, ফোন করবে না, ফোন ধরা সম্ভব না।
যদি কোনো রকম কোনো সাহায্য করতে পারি অবশ্যই আমি তোমাদের করব। আবার বললাম হোয়াটসঅ্যাপ করবে, ফোন করার মতো বা ফোন ধরার মতো কেউ নেই। আবার বললাম হোয়াটসঅ্যাপ করবে যদি তোমার কোনো রকম কোনো সমস্যা হয়। আবার চেষ্টা করব যদি কোনো সঠিক তথ্য পাই তোমাকে জানানোর। আর এই রকম আরো বেশি তুমি আমার সাথে জুড়ে থাকতে পারবে সব সময়ের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল। এখানে আমি সমস্ত আপডেট, সমস্ত ডেটা আমি এখানেই দিয়ে থাকি। তাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার যদি কোনো সঠিক তথ্য বা কোনো সঠিক ইনফরমেশন পাই তোমাদেরকে আমি অবশ্যই এসে জানাবো। এবং বিভ্রান্ত হয়েও না। বুঝতে পারছি আমি আবার একটা কথা বললাম, যোগ্যরা চাকরি ফিরে পাক এটা আমি এখনো চাই, কিন্তু যে সমস্ত অযোগ্যদের জন্য, যে সমস্ত যোগ্যরা চাকরি পায়নি তাদের সুযোগটা আসুক, তারা পরীক্ষায় বসুক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই। তাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।